যদি কোনো সম্পর্ক ভেঙে যায় আর আপনার মনে হয় যে যিনি চলে গেছেন তিনি আর কখনোই ফিরবেন না, তবে এই লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য এক মুহূর্ত থামুন। মনে রাখবেন, মানুষ আলাদা হলেই সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ হয় তখন যখন ভয়ের বশবর্তী হয়ে আমরা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করি। আজ আপনার বুকটা হয়তো পাথর হয়ে আছে, অস্থিরতায় ঘুম আসছে না, মাথার ভেতর হাজারটা কেন ঘুরপাক খাচ্ছে। এই অনুভূতিতে আপনি একা নন। তবে জেনে রাখুন, এই কঠিন সময়েই কেউ কেউ সব শেষ করে দেয়, আবার কেউ কেউ বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি বদলে দেয়। আমি আপনাকে কোনো মিথ্যে সান্ত্বনা দেব না। আমি শুধু সেই ধ্রুব সত্যটা আপনার সামনে তুলে ধরব যা আপনার ব্যক্তিত্বকে নতুন করে গড়ে তুলবে এবং আপনার হারানো সম্পর্ককে আবার ভাবনার জায়গায় নিয়ে আসবে, বিনা অনুনয়ে, নিজেকে বিলীন না করে। পরবর্তী 6টি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 1. থামুন, এক্ষুনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। সম্পর্ক যখন ভাঙার উপক্রম হয় তখন সবার আগে যা ভেঙে চুরমার হয়ে যায় তা হলো আপনার মানসিক ভারসাম্য। হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় পৃথিবীটা থমকে গেছে। আর ঠিক এই মুহূর্তেই মানুষ তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসে। উন্মাদের মতো একের পর এক মেসেজ করা, বারবার কল দেওয়া, নিজের অসহায়তা বোঝানোর চেষ্টা করা, এগুলো কোনো সমাধান নয়। আপনি যখন ভয়ের জায়গা থেকে কথা বলেন তখন আপনার কণ্ঠস্বরে আত্মবিশ্বাসের বদলে এক ধরনের কাঙালপনা ফুটে ওঠে। আপনার প্রতিটি মেসেজ আর কান্নাকাটি সামনের মানুষটির ওপর এক অসহ্য চাপ তৈরি করে, আর মানুষ সবসময় চাপ থেকে মুক্তি পেতে আরও দূরে সরে যায়। থামার মানে হেরে যাওয়া নয়। শান্ত হওয়া বা নীরব থাকার মানে এই নয় যে আপনি হাল ছেড়ে দিয়েছেন। এর মানে হলো আপনি নিজেকে সামলে নিচ্ছেন। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে পরিস্থিতিকে বশ করতে পারে। একটু দূরত্ব তৈরি হলে আপনি পরিষ্কার দেখতে পাবেন সম্পর্কটা কি হঠাৎ এক ঝগড়ায় ভাঙল, নাকি ভেতরে ভেতরে অনেক দিন ধরেই বীজ জমেছিল। সে কি সত্যিই চলে যেতে চায়, নাকি সে কেবল সম্পর্কের ক্লান্তি থেকে একটু নিঃশ্বাস নিতে চায়। এই উত্তরগুলো আপনি তখনই পাবেন যখন চারপাশের গোলমাল থামবে। নীরবতার শক্তি। অনেকে মনে করেন দূরত্ব মানেই শেষ, কিন্তু সত্যিটা হলো অনুভব বা টান তখনই তীব্র হয় যখন সেখানে কিছুটা দূরত্বের দেওয়াল থাকে। আপনি যদি দূরত্বের সময়টুকুতে বারবার নিজেকে তার সামনে টেনে আনেন, তবে সামনের মানুষটির আপনাকে মিস করার কোনো সুযোগই থাকে না। মনে রাখবেন, দূরত্ব কোনো সম্পর্ক ভাঙে না, দূরত্বকে ভুলভাবে সামলানোর কারণেই সম্পর্ক ভাঙে। দূরত্ব নিজে ভালো বা খারাপ কিছু নয়, এটা কেবল একটা অবস্থা। আপনি যদি এই সময়ে নিজেকে খুব সস্তা বা দুর্বল করে উপস্থাপন করেন তবে দূরত্ব বাড়বে, কিন্তু আপনি যদি নিজেকে সামলে নিতে পারেন তবে এই দূরত্বই তাকে আপনার অভাব বুঝতে বাধ্য করবে। দূরত্বের শক্তি ও স্পষ্টতা। কাছে থাকলে অনেক সময় তুচ্ছ কথাগুলোও পাহাড়ের মতো ভারী মনে হয়, কিন্তু একটু আড়াল হলে সেই ক্ষোভের আবেগগুলো হালকা হয়ে যায়। একেই বলে ক্ল্যারিটি বা স্পষ্টতা। যা সবসময় চোখের সামনে থাকে তার কদর আমরা করি না, এটা মানুষের চিরন্তন স্বভাব। কিন্তু যা একটু দূরে যায় তার প্রকৃত মূল্যটা আমরা হাড়ে হাড়ে টের পাই। তাই দূরত্বকে শত্রু না ভেবে একে একটু বোঝার সুযোগ দিন, নিজের জন্য এবং সম্পর্কের জন্য। যদি সম্পর্কটা কেবল ভয়ের ওপর দাঁড়িয়ে থাকে তবে এই দূরত্বে তা বালুর বাঁধের মতো ভেঙে পড়বে। কিন্তু যদি সেখানে ন্যূনতম ভালোবাসা অবশিষ্ট থাকে তবে এই দূরত্বই সেই ভালোবাসাকে আরও ঝকঝকে করে তুলবে। পয়েন্ট 3, নিজেকে সামলানোই আসল জয়। সম্পর্ক সামলানোর চেয়ে নিজেকে সামলানো হাজার গুণ বেশি জরুরি। যখন বিচ্ছেদের সুর বাজে তখন অধিকাংশ মানুষ একটা মস্ত বড় ভুল করে বসে। তারা সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্বকেই বিলীন করে দেয়। আপনার কাছে আমার প্রশ্ন, যে সম্পর্কের ভিত নড়বড়ে সেখানে নিজেকে ভেঙে চুরে প্রবেশ করে কি আদেও সুখী হওয়া যায়? সম্পর্ক তৈরি হয় দুজনের পূর্ণতায়। সেই দুজনের একজন যদি ভেতরে ভেতরে ভেঙে গুঁড়ো হয়ে যায় তবে সম্পর্কটা কোনো মতেই শক্তপোক্ত হতে পারে না। ভয়ের সাথে কেউ ঘর করতে চায় না। যখন আপনি মানসিক বিধ্বস্ত থাকেন তখন আপনার কথাবার্তায় একটা অস্থিরতা আর ঘাবড়ে যাওয়ার ভাব থাকে। প্রতি মুহূর্তে আপনার চোখে মুখে হারানোর ভয় কাজ করে, আর এই ভয়টাই আপনার ব্যক্তিত্বের ভ্যালু কমিয়ে দেয়। সামনের মানুষটা তখন অনুভব করে আপনি তাকে ভালোবাসছেন না, বরং একা হয়ে যাওয়ার ভয়ে তাকে আঁকড়ে ধরছেন। মনে রাখবেন, প্রথম কাজ সম্পর্ক ঠিক করা নয়, প্রথম কাজ নিজেকে ঠিক করা। নিজেকে সামলানোর মানে এই নয় যে আপনার কষ্ট হবে না। কষ্ট হবেই, বুকটা টনটন করবেই, কিন্তু সেই কষ্টকে নিজের পরিচয় বানিয়ে ফেলবেন না। যখন আপনি নিজেকে কেবল একটা সমস্যা হিসেবে উপস্থাপন করবেন তখন সামনের মানুষটি আপনাকে এড়িয়ে চলবে।
কারণ কেউই সারাদিন সমস্যার সাথে জড়িয়ে থাকতে চায় না, মানুষ শান্তির আশ্রয় খোঁজে। যখন আপনি নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন, নিজের কষ্টকে জয় করে শান্ত থাকতে শিখবেন, তখনই আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার এই আত্মসংযমী সামনের মানুষটিকে নতুন করে ভাবাবে যে এই মানুষটা এত শান্ত আর শক্ত হলো কিভাবে, আর সেখান থেকেই শুরু হয় পুনরায় কাছে আসার গল্প। বিচ্ছেদের পর আমাদের সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় জানেন? আমরা আমাদের পুরো পৃথিবীটা সেই একজন মানুষের চারপাশে সাজিয়ে ফেলি। আমাদের হাসি, কান্না, আনন্দ, বেদনা, এমনকি নিজের পরিচয়টাও সেই সম্পর্কের সাথে গুলিয়ে ফেলি। তাই যখন সেই সুতোটা ছিঁড়ে যায়, আমাদের মনে হয় সব শেষ। কিন্তু এই সব শেষ হয়ে যাওয়ার ভাবনাটাই আপনাকে তিলে তিলে দুর্বল করে দেয়। একটা কথা মাথায় গেঁথে নিন, আপনি যখন নিজেকে শুধু একটা সম্পর্ক দিয়ে সংজ্ঞায়িত করবেন, তখন সেই সম্পর্কটা হারানো মাত্রই আপনি শূন্য হয়ে যাবেন। আর শূন্য বা রিক্ত মানুষের প্রতি কেউ আকর্ষণ বোধ করে না। সামনের মানুষটি আপনার অভাব বা মূল্য তখনই বুঝবে যখন সে দেখবে আপনি নিজেকে সামলে নিয়েছেন। তাকে এই বার্তাটা পৌঁছেতে দিন যে এই সম্পর্কটা আপনার জীবনের একটা সুন্দর অংশ ছিল মাত্র, পুরো জীবন নয়। এই ভারসাম্যটাই আপনার ব্যক্তিত্বকে আবার শক্তিশালী করে তুলবে। আত্মসম্মান ও সম্পর্কের সীমারেখা। নিজেকে সামলানোর মানে হলো নিজের আচরণকে প্রশ্ন করা। আপনি কি সারাক্ষণ নিজেকে অপরাধী ভাবছেন? সম্পর্ক টিকিয়ে রাখতে কি বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন? মনে রাখবেন, যে সম্পর্ক টিকিয়ে রাখতে আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সেই সম্পর্ক জোড়া লাগলেও সেখানে ভালোবাসা থাকে না, থাকে করুণা। আর সম্মানহীন ভালোবাসা বেশি দিন টেকে না। নিজেকে সামলাতে শুরু করলে আপনি নিজের বাউন্ডারি বা সীমারেখা বুঝতে শিখবেন। সব সময় মাথা নিচু করে থাকা মানেই ভালোবাসা নয়, বরং অনেক সময় নিজেকে থামিয়ে দেওয়া, নিজের পাশে দাঁড়ানো এবং নিজের গুরুত্ব বোঝাটাই হলো সবচেয়ে বড় ভালোবাসা। যখন আপনি শান্ত আর স্থির হবেন, তখন আপনার উপস্থিতিতে সেই অস্থিরতা থাকবে না যা অন্যকে বিরক্ত করে। এই দৃঢ়তা আপনার সামনের মানুষকে ভাবাতে বাধ্য করবে যে এই মানুষটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা ছিল, অথচ সে কি অদম্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। শক্তি ভুলে যাওয়ার নয়, মনে রাখার নাম। অনেকে ভয় পায়, আমি যদি শক্ত হয়ে দাঁড়াই তবে সে হয়তো আমাকে ভুলেই যাবে। কিন্তু সত্যিটার উল্টো। অসহায়ত্ব মানুষকে করুণা করতে শেখায়, আর শক্তি মানুষকে মনে রাখতে বাধ্য করে। আপনি যখন একাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তখন আপনি এই বার্তাই দেন যে আপনি কারো ওপর নির্ভরশীল নন। সম্পর্ক চলে সমতার ভিত্তিতে, কারো গোলামি করে নয়। নিজেকে সামলানোর মানে হলো নিজের জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে নেওয়া, কাজে মন দেওয়া, নিজের রুটিন ঠিক করা আর মনটাকে শান্ত রাখা। এগুলো শুনতে ছোট মনে হলেও এগুলোই আপনাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করবে। যেদিন আপনি ভেতর থেকে শক্ত হবেন, সেদিন সামনের মানুষটি আপনাকে আর বোঝা মনে করবে না, বরং একজন মানুষ হিসাবে সম্মান করতে শুরু করবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়া জরুরি নয়। এমনকি প্রতিটি ভুল বোঝাবুঝির পর নিজের অবস্থান ব্যাখ্যা করে সাফাই দেওয়াও সব সময় বুদ্ধিমানের কাজ নয়। অনেক সময় নীরবতাই হয় সবচেয়ে মোক্ষম উত্তর। শব্দ বা কথা তখনই প্রভাব ফেলে যখন তার সময় আর পরিস্থিতি সঠিক থাকে। অসময়ের কথা কেবল তিক্ততাই বাড়ায়। আপনি যদি চান আপনার হারিয়ে যাওয়া সম্পর্কটি আবারও ভাবনার জায়গায় আসুক, তবে সব কথা মুখে বলার প্রয়োজন নেই। মাঝে মাঝে শান্ত থাকুন। এই নীরবতাই সামনের মানুষটিকে চিন্তা করার স্পেস বা জায়গা দেয়। আপনার অনুপস্থিতি এবং আপনার মৌনতা তাকে ভাবতে বাধ্য করে সে আসলে কি হারিয়েছে। মনে রাখবেন, অনেক সময় হাজারটা শব্দের চেয়ে একটি গভীর নীরবতা অনেক বেশি স্বচ্ছ আর সত্য হয়। পয়েন্ট 5, কথা নয়, কাজ দিয়ে প্রমাণ করুন। সম্পর্ক ভাঙার পর অধিকাংশ মানুষ একটি ভুল পথে হাঁটে। তারা কেবল কথার ওপর জোর দেয়। তারা ভাবে, আমি যদি ঠিকমতো বোঝাতে পারি, আমি যদি কয়েকটা ইমোশনাল কথা বলতে পারি, তবে হয়তো সব ঠিক হয়ে যাবে। তারা প্রতিশ্রুতি দেয়, আমি বদলে যাব, আর কখনো এমন হবে না, সব ঠিক করে দেব। কিন্তু রূঢ় বাস্তবতা হলো, সম্পর্কের ক্ষেত্রে শব্দের একটা নির্দিষ্ট সীমা আছে। একসময় কথার ধার ফুরিয়ে যায়। আপনার এই প্রতিশ্রুতিগুলো সামনের মানুষটি হয়তো আগেও বহুবার শুনেছে, তাই এখন এগুলো তার কাছে কেবল খালি কলসির মতো শোনায়। প্রতিশ্রুতি বনাম আচরণ। সম্পর্ক শব্দে বাঁচে না, সম্পর্ক বাঁচে আচরণে। মানুষ আপনার কথায় নয়, বরং আপনার বদলে যাওয়া আচরণে আস্থা পায়। প্রতিশ্রুতি কেবল আশা দেয়, কিন্তু আচরণ বিশ্বাস তৈরি করে।
আপনি যদি মুখে বলেন বদলে গেছেন, কিন্তু আপনার ব্যবহারে সেই পুরনো জেদ, রাগ বা অস্থিরতা রয়ে যায়, তবে সামনের মানুষটি ধরে নেবে আপনি তাকে কেবল ভোলানোর চেষ্টা করছেন। আসল পরিবর্তন কোথায় দেখাবেন? আপনার এই নীরব পরিবর্তনের প্রতিফলন হতে হবে প্রতিদিনের ছোট ছোট কাজে। ধৈর্য। আগে যেখানে প্রতিটা কথায় আপনি রিয়্যাক্ট করতেন বা রেগে যেতেন, সেখানে এখন আপনার শান্ত থাকাটাই হলো আসল পরিবর্তন। শ্রবণ শক্তি। আগে আপনি কেবল নিজের কথাই বোঝাতে চাইতেন, এখন সামনের মানুষটির কথা ধৈর্য ধরে শোনা এবং সাথে সাথে পাল্টা যুক্তি না দেওয়াটাই হলো একটি বড় ম্যাচিওরিটি। আত্মসংযম। আগে হয়তো আপনি তার জীবনের উপর অধিকার খাটাতে চাইতেন বা তাকে সারাক্ষণ ডিস্টার্ব করতেন, এখন তার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান জানানোই হলো আপনার বদলে যাওয়া ব্যক্তিত্বের প্রমাণ। এই পরিবর্তনগুলো শব্দ দিয়ে চিৎকার করে বলার কিছু নেই, এগুলো আপনার যাপনে ফুটে উঠতে দিন। যখন সে দেখবে আপনি সত্যি একজন অন্য মানুষে রূপান্তরিত হয়েছেন, তখন তার প্রতি আপনার হারানো সম্মান আর আকর্ষণ এমনিতেই ফিরে আসবে। মনে রাখবেন, সামনের মানুষটি আপনার মুখের কথা নয়, বরং আপনার ব্যবহার অনুভব করে। অনেক সময় সম্পর্ক বাঁচাতে গিয়ে আমরা এত বেশি কথা বলে ফেলি যে আমাদের কথার কোনো দামই থাকে না। প্রতিদিন কিছু না কিছু প্রমাণ করার এই চেষ্টা আসলে আপনাকে আরও দুর্বল করে তোলে। প্রকৃত পরিবর্তন বা প্রমাণ সেটাই যা চিৎকার করে বলতে হয় না, বরং যা নীরব থেকেও দৃশ্যমান। আপনি যখন কোনো উত্তর না দিয়ে নিজেকে শক্ত করে সামলে নিতে পারেন, তখন সামনের মানুষটি আপনার মধ্যে এক ধরনের স্থিরতা দেখতে পায়। সম্পর্কের ক্ষেত্রে এই স্থিরতা অত্যন্ত আকর্ষণীয় একটি গুণ, কারণ কেউই এমন একজন মানুষের সাথে জীবন কাটাতে চায় না যে প্রতিটা ছোটোখাটো আঘাতে খড়কুটোর মতো দুলতে থাকে। পরিবর্তন সময় দাবি করে। আচরণের আরেকটি কঠিন সত্য হলো, এটি সময় চায়। আপনি 2-4 দিন ভালো ব্যবহার করলেন আর আশা করলেন সামনের মানুষটি আমূল বদলে যাবে, এমনটা ভাবা বোকামি। ভাঙা বিশ্বাস জোড়া লাগতে সময় লাগে। বিশ্বাস কোনো সুইচ নয় যে টিপ দিলেই জ্বলে উঠবে, এটি ধীরে ধীরে গড়ে ওঠা একটি প্রক্রিয়া। সবসময় সব কথা বলতে নেই, সবসময় সামনে গিয়ে দাঁড়াতেও নেই। আজ যা আপনার কাছে সঠিক মনে হচ্ছে, আজই তা বলে ফেললে হিতে বিপরীত হতে পারে, কারণ অপর প্রান্তের মানুষটি হয়তো তখন সেই কথাগুলো শোনার মতো মানসিক অবস্থায় নেই। পরিস্থিতির উত্তাপ কমতে দিন। বিচ্ছেদের পর দুই পক্ষই তীব্র আবেগে আচ্ছন্ন থাকে। কারো মনে পাহাড় সমান রাগ, কারো মনে প্রচণ্ড ক্লান্তি, আবার কারো মনে দ্বন্দ্ব। এই উত্তপ্ত অবস্থায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া মানেই হলো আগুনের উপর ঘি ঢালা। বুদ্ধিমত্তা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং বুদ্ধিমত্তা হলো পরিস্থিতিকে কিছুটা ঠান্ডা হতে দেওয়া। সামনের মানুষটিকেও একটু হাফ ছাড়ার সুযোগ দিন, নিজেকেও স্বস্তি দিন। পরিবেশ যখন শান্ত হবে, তখনই আপনার কথাগুলো তার কানে পৌঁছাবে। ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিটি শব্দ তার কাছে স্রেফ শোরগোল মনে হবে। অনেক সম্পর্ক সাথে সাথে জোড়া লাগে না, কারণ সেখানে আত্ম উপলব্ধির অভাব থাকে। এই সময়টাকে জোর করে কমিয়ে আনার চেষ্টা করবেন না, বরং একে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন। সঠিক পদক্ষেপ সবসময় ভারী হয় না। আমরা প্রায়ই ভাবি সঠিক পদক্ষেপ মানে হয়তো বিশাল বড় কোনো আয়োজন বা অনেক দীর্ঘ কোনো আলাপ, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় থেমে যাওয়া বা কিছু না বলাই হলো সবচেয়ে সঠিক পদক্ষেপ। আপনার সবচেয়ে বড় জয় হলো নিজেকে আরও উন্নত করে তোলা। যখন সে দেখবে আপনি ভেঙে পড়েননি, আপনি শান্ত আছেন এবং নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন, তখন তার মনে অবধারিতভাবে একটি প্রশ্নের জন্ম হবে। সে ভাবতে শুরু করবে, আপনি নিশ্চয়ই এমন কিছু বুঝেছেন যা সে এখনও বোঝেনি। আর এই ভাবনাটাই সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একতরফা চেষ্টায় কোনো সম্পর্ক বেশি দিন টেকে না। সঠিক সময়ে নেওয়া সঠিক পদক্ষেপগুলো হয় খুব শান্ত। সেখানে কোনো নাটকীয়তা থাকে না, কোনো মানসিক চাপ থাকে না, থাকে কেবল এক গভীর স্থিরতা, যা সামনের মানুষটিকে আপনার কাছে নিরাপদ বোধ করায়। আর যেখানে নিরাপত্তা থাকে, সেখানেই ভালোবাসার চারাগাছ আবার সজীব হয়ে ওঠে। যখন আপনি সামনের মানুষটার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না বা অস্থিরতা দেখান না, তখন সে নিজেকে একটু স্পেস বা খোলা মনে ভাবতে সুযোগ পায়। আর এই খোলা মনে ভাবতে গিয়েই সে বুঝতে পারে আপনার গুরুত্ব কতটা। তাই এখন ঘাবড়ানোর সময় নয়, ঘাবড়ে গেলেই আপনি ভুল পদক্ষেপ নিয়ে ফেলবেন। এখন সময় হলো পরিণত মানসিকতা বা বুঝদারি দেখানোর। নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, নিজের আচরণকে স্থির রাখুন। সব প্রশ্নের উত্তর এখনই নয়। মনে রাখবেন, প্রতিটি প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়া বা প্রতিটি কাজে নিজের সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক সময় চুপ থাকাই হয় সবচেয়ে বুদ্ধিমানোচিত উত্তর। শব্দ তখনই তার ধার দেখায় যখন তা সঠিক সময় ব্যবহৃত হয়।
আর সময় যখন প্রতিকূল, তখন নীরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। এই নীরবতাই সামনের মানুষটাকে ভাবতে সুযোগ দেয়। সে তখন আপনার অভাব অনুভব করতে শুরু করে। তাই সম্পর্ককে আবার চাঙ্গা করতে চাইলে সব কথা মুখে বলার দরকার নেই। মাঝে মাঝে আপনার শান্ত থাকাই হোক আপনার সবচেয়ে পরিষ্কার উত্তর। পয়েন্ট 5, কথা নয়, আচরণেই হোক পরিচয়। সম্পর্ক ভাঙার পর আমরা সবাই একটি সাধারণ ভুল করি। আমরা কথার উপর অতিরিক্ত জোর দিই। আমরা ভাবি যদি একবার মনের সব কথা খুলে বলতে পারি, যদি তাকে বোঝাতে পারি আমি কত কষ্ট পাচ্ছি, তবে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, সম্পর্কের ক্ষেত্রে শব্দের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। একটা সময় পর বেশি কথা তার কাছে কেবল অজুহাত মনে হয়। আর এমন হবে না, আমি বদলে গেছি, সব ঠিক করে দেব। এই কথাগুলো সে হয়তো 1000 বার শুনেছে। তাই এখন তার মুখের কথায় আর তার কোনো আস্থা নেই। মানুষ প্রতিশ্রুতিতে নয়, বরং বদলে যাওয়া আচরণে বিশ্বাস খুঁজে পায়। কথা বনাম বাস্তবতা। আপনি বারবার বলছেন আপনি বদলে গেছেন, কিন্তু আপনার ব্যবহারে সেই পুরনো জেদ বা অস্থিরতা রয়ে গেছে। তবে সে ধরে নেবে আপনার এই পরিবর্তন কেবল লোক দেখানো। যদি সত্যি সম্পর্কটা টেকাতে চান, তবে লম্বা চওড়া ব্যাখ্যার চেয়ে আপনার বদলে যাওয়া আচরণটাই বেশি জরুরি। আপনার আসল পরিবর্তনগুলো ছোট ছোট বিষয়ে ধরা পড়বে। আপনি এখন কতটা শান্তভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। আগের মতো কথা না শুনিয়ে আপনি কি এখন ধৈর্য ধরে শুনছেন? আপনি কি তার ব্যক্তিগত সীমারেখা বা লিমিটগুলো মেনে চলছেন? যদি আগে আপনি সামান্য কথাতেই চটে যেতেন, তবে এখন আপনার শান্ত থাকাটাই হলো আসল পরিবর্তন। যদি আগে আপনি সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে চাইতেন, তবে এখন আপনার থেমে যাওয়াটাই হলো ম্যাচিওরিটি। এই পরিবর্তনগুলো চিৎকার করে বলার কিচ্ছু নেই। এগুলো আপনার প্রতিদিনের আচরণে প্রতিফলিত হতে দিন। আপনার এই নীরব পরিবর্তনই তার মনে নতুন করে বিশ্বাসের জায়গা তৈরি করবে। মনে রাখবেন, মানুষ আপনার কথা দিয়ে নয়, আপনার আচরণ দিয়ে আপনাকে অনুভব করে। অনেক সময় সম্পর্ক বাঁচাতে গিয়ে আমরা এত বেশি অনুনয় বিনয় বা ব্যাখ্যা দিয়ে ফেলি যে আমাদের প্রতিটি শব্দের মূল্য কমে যায়। আপনি প্রতিদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান, কিন্তু প্রকৃত প্রমাণ সেটাই যা না বলেও স্পষ্টভাবে দেখা যায়। আপনি যখন হাহাকার না করে নিজেকে শান্তভাবে সামলে নিতে পারেন, তখন সামনের মানুষটি আপনার মধ্যে এক ধরনের স্থিরতা দেখতে পায়। এই স্থিরতা সম্পর্কের ক্ষেত্রে এক অমোঘ শক্তি। কারণ অস্থির আর ঠুনকো মানসিকতার মানুষের পাশে কেউ দীর্ঘমেয়াদে থাকতে চায় না। মানুষ চায় এমন একজনকে যে ঝড়ের দিনেও অটল থাকতে জানে। পরিবর্তনের জন্য সময় দিন। আচরণের আরেকটি রূঢ় সত্য হলো এটি সময় দাবি করে। আজ ভালো ব্যবহার করলেই কাল সব ঠিক হয়ে যাবে, এমনটা ভাবা শিশুতোষ বোকামি। ভাঙা বিশ্বাস বা তিক্ততা দূর হতে সময় লাগে। বিশ্বাস কোনো তাৎক্ষণিক বিষয় নয়, এটি তিল তিল করে গড়ে ওঠা একটি প্রক্রিয়া। সব সময় সব কথা বলা বা প্রতি মুহূর্তে তার সামনে গিয়ে দাঁড়ানো কোনো সমাধান নয়। আজ যা বলতে খুব ইচ্ছে করছে, আজই তা বলে ফেললে হয়তো আপনি বড় কোনো ভুল করে ফেলবেন। কারণ সামনের মানুষটি হয়তো সেই কথাগুলো শোনার মতো মানসিক অবস্থায় নেই। মনে রাখবেন, বেঠিক সময়ের সঠিক কথাটিও তিক্ত শোনায়। আবেগের উত্তাপ বনাম বুদ্ধিমত্তা। সম্পর্ক ভাঙার ঠিক পরেই দুই পক্ষই প্রচণ্ড আবেগে আচ্ছন্ন থাকে। কারোর ভেতরে দাউ দাউ করে রাগ জ্বলে, কারো মনে প্রচণ্ড ক্লান্তি আর বিষাদ। এই উত্তপ্ত অবস্থায় কোনো বড় পদক্ষেপ নেওয়া মানেই হলো খাদের কিনারায় দাঁড়িয়ে ঝাঁপ দেওয়া। আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্ত কখনো দীর্ঘস্থায়ী হয় না। সঠিক সময় মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং পরিস্থিতিকে একটু থিতু হতে দেওয়া। নিজের মনকে শান্ত হতে দিন এবং সামনের মানুষটিকেও একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন। পরিবেশ যখন শান্ত হবে, তখনই আপনার কথাগুলো তার কানে পৌঁছবে। অনেক সম্পর্ক সাথে সাথে জোড়া লাগে না, কারণ সেখানে দুই পক্ষেরই সেলফ রিফ্লেকশন বা আত্ম উপলব্ধির অভাব থাকে। এই সময়টাকে জোর করে ছোট করতে চাইলে সম্পর্ক আরও জটিল হবে, কিন্তু ধৈর্য ধরলে এই সময়টাই সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই নিজেকে সময় দিন, পরিস্থিতিকে সময় দিন, সম্পর্ককে এতটা জায়গা বা স্পেস দিন যেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নিতে পারে। জোর করে ধরে রাখা সম্পর্কের চেয়ে বুঝে ফিরে আসা সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হয়। মনে রাখবেন, প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব গতি থাকে। সেই গতিকে জোর করে ত্বরান্বিত করতে গেলেই বিপদ। সম্পর্ক তখনই সঠিক গন্তব্যে পৌঁছয় যখন মানুষ অস্থিরতার বদলে ধৈর্য আর বিচক্ষণতাকে বেছে নেয়। আজকের এই কথাগুলো যদি আপনার মনের অস্থিরতাকে সামান্যতম শান্ত করতে পারে, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন।
আপনার একটি লাইক হয়তো আজ এমন একজনের কাছে এই সঠিক বার্তাটি পৌঁছে দেবে যে এখন অন্ধকারে পথ খুঁজছে। ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যার এখন কান্নাকাটি বা শোরগোল নয়, বরং নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ আর মানসিক ভারসাম্য ফিরে পাওয়া সবচেয়ে বেশি জরুরি। আর আপনি যদি জীবনের প্রতিটি জটিল পরিস্থিতিকে এভাবেই শান্ত, পরিষ্কার এবং সত্যের আলোয় দেখতে চান, তাহলে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। এখানে আমরা জীবন আর সম্পর্ককে আবেগ দিয়ে নয়, বরং বিচক্ষণতা দিয়ে বোঝার চেষ্টা করি। আপনার কাছে আমার একটি ছোট অনুরোধ, নিচে কমেন্ট করে জানান আজকের এই আলোচনা থেকে কোন কথাটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আপনার একটি ছোট মন্তব্য বা উপলব্ধি হয়তো অন্য কারো জন্য নতুন করে বেঁচে থাকার দিশা হয়ে উঠতে পারে। তাহলে আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গভীর জীবনবোধ আর সুন্দর এক বোঝাপড়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং নিজের ওপর বিশ্বাস হারাবেন না। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। অনেক ধন্যবাদ।